ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ার অভিযোগ তুলে সরব হল দেশ বাঁচাও গণমঞ্চ। শনিবার বিকেলে বরানগর সভা থেকে এই সংগঠনের দাবি, এই রাজ্য থেকে প্রায় ৮০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ৩০ লক্ষ মহিলা। বাঙালিকে বেনাগরিক করার জন্যই এই পদক্ষেপ বলে অভিযোগ করেন বক্তারা। এই দিন বরানগরের এই সভা থেকে এই ইস্যুতে রাজ্য জুড়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানানো হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, শিল্পী দেবজ্যোতি বসু, বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, অধ্যাপিকা সৈয়দ তানভীর নসরিন, অভিনেতা রাহুল চক্রবর্তী, অভিনেত্রী এলফিনা মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী নজমুল হক, পর্ণাভ বন্দ্যোপাধ্যায়, সৌম্যজিৎ পাল সহ বিশিষ্টজনেরা। এদিনের সভা সঞ্চালনা করেন সুশান রায়। আসলে আমরা হচ্ছি দেশ বাঁচাও গণমঞ্চের আমরা সব সদস্য। আমরা প্রথমত হচ্ছে যে এই যে বাংলার ওপর দিল্লির মানে মোদী সরকার, বিজেপি সরকারের যে অত্যাচার, তার প্রতিবাদ আমরা রাস্তায় নেমে করছি। প্রথমত হচ্ছে এতজন মহিলা, ৮০ লক্ষ লোকের নাম, তার মধ্যে ৩০ লক্ষ মহিলার নাম বাদ গেছে। কেন বাদ গেছে তার উত্তর তাদেরকে দিতে হবে। এই এসআইআর করার কারণ কি, কেন এই ফর্ম 6 জমা দিচ্ছে এবং সেখানে অরিজিনাল ভোটারদের নাম কাটা হচ্ছে, তাতে মহিলাদের নাম রয়েছে। এটা আমাদের ধারণা এই ভিন রাজ্য থেকে অন্য লোক নিয়ে এসে এই ফর্ম 6-এ তাদের ছবি, তাদের নাম দিয়ে ভুয়ো ভোটার বানিয়ে তারা ভোট দেবে। এটা পুরোটাই হচ্ছে বাংলা দখল করার একটা পরিকল্পনা। এই পরিকল্পনার জন্য আমরা পথে নেমেছি এবং এই বিজেপি সরকারের এই যে একটা চালাকি, সেই চালাকি ধরে ফেলেছে বাংলার মানুষ। এই জন্য আমরা পথে নেমেছি আজকে এই প্রতিবাদ করার জন্য। আন্দোলনের মাত্রা কতদূর নিয়ে যাবে? না, আন্দোলনের মাত্রা কতদূর নিয়ে যাবে সেটা পরের কথাবার্তা। যখন ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে তখনও এসআইআর চলছে এবং তখনও নাম তোলা চলছে। আরে বাবা, ভোট যখন ডিক্লেয়ার হয়ে গেছে, দিনক্ষণ ডিক্লেয়ার হয়ে গেছে, তখনও ভোটারের নাম এখনো তোলা হচ্ছে না। এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। এটা পুরোটা একটা পরিকল্পিত। যতক্ষণ না উপযুক্ত নাম যারা ভোটার আছে তাদের যদি নাম তোলা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম, আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে। দেখুন, সংবিধানে আছে একজনও যদি ভোটারের নাম যদি না থাকে তাহলে সেই ইলেকশন হতে পারে না। সুতরাং সেটা সংবিধান যদি ওরা না মানে তাহলে সংবিধানের বিরুদ্ধে ওরা যাচ্ছে। তার মানে বিজেপি সরকার তারা সংবিধানকে তারা তোয়াক্কা করছে না। এটার জন্যই আমাদের পথে নামা এবং যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকেও আমরা বলছি আপনারা সচেতন হন। যতক্ষণ না আপনাদের নাম তোলা হচ্ছে ততক্ষণ আপনারাও পথে নামুন যাতে ভোট না হয়। ধন্যবাদ। আমি গণমঞ্চের একজন সদস্য, আমার নাম রাহুল চক্রবর্তী, আমি একজন অভিনেতা।